আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল এবং সরাসরি আমাদের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে, ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরাসরি গুলি থেকে শুরু করে গণহত্যা চালিয়েছে। এখানে প্রায় 2000-এর অধিক শহীদ আছে এবং প্রায় 30,000-এর অধিক আমাদের আহত যোদ্ধারা আছে, অঙ্গহানি হয়েছে, এরকম অনেকেই আছে এখনো পর্যন্ত। আমাদের 5ই আগস্টের পর থেকে, যেদিন থেকে হাসিনা পালিয়েছে, সেদিন থেকে আমাদের প্রাণের দাবি ছিল গণহত্যাকারী সংগঠন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ হয়, ছাত্রলীগ যাতে নিষিদ্ধ হয় এবং তারা যাতে রাজনীতির ধারায় কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারে না। সেই হিসেবে আমরা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, যে কিছুদিন আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং এর কিছুদিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই হিসেবে আমরা যেটা মনে প্রাণে ধারণ করি সেটা হচ্ছে আওয়ামী লীগের যে মৃত্যু সেটা হয়েছে বাংলাদেশে এবং হাসিনা পালানোর মাধ্যমে তার যে দাফন হয়েছে সেটা হয়েছে দিল্লিতে, এবং আজকে যে চট্টগ্রামে এই মেজবান হচ্ছে এবং এই আওয়ামী লীগের 4 দিন আবার মেজবান হচ্ছে চট্টগ্রামে। সেই হিসেবে আমরা বলি যে আওয়ামী লীগের মেজবান বা আওয়ামী লীগের মৃত্যুতে যে একটা দলের নিষিদ্ধ হওয়ার মাধ্যমে যে খুশিটা বাঙালি এবং বাংলাদেশের সাধারণ জনতা যে উৎসব হিসেবে আমরা চট্টগ্রাম আজকে পুনা এবং জুলাই ঐক্যের প্রচেষ্টায় সহযোগিতায় আমরা একটা মেজবানি হিসেবে উৎসবটা আমরা পালন করছি। বাংলাদেশে দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেছিল, যে একটা শ্রেণী হচ্ছে দিনকে দিন শুধু ধনী আর ধনী হচ্ছে, আর যারা কিনা দরিদ্র তারা কিনা আরো দরিদ্রতর হচ্ছে, আরো দিন দিন তারা দরিদ্র হয়েছে। মানুষের কথা চিন্তা করার মতো যে সরকার, আমরা কিন্তু সেই সরকার পাইনি। জনগণের এই যে একটা বিশাল চাহিদা, জাতীয় চাহিদা, এটা যে সরকার পূরণ করেছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট পূরণ করেছে, তার জন্য আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। এবং এই জন্যই আমরা আসলে আমাদের আনন্দের একটা বহিঃপ্রকাশ আজকে ঘটিয়েছি, এই যেটা চট্টগ্রামের ভাষা বলে সেরদিনা ফাতিয়া কিংবা হচ্ছে মেজবান, এটার মাধ্যমে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। আমরা আওয়ামী লীগকে শুধুমাত্র একটি ফ্যাসিস্ট দল মনে করি না, আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার দুশ্মন। সুতরাং বাংলাদেশ যখন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে একত্রে স্বীকৃতি পেয়েছিল, আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ যেভাবে আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, বিশেষ করে ভারতের কাছে। আমরা শুধুমাত্র রাজনৈতিক দলকে, ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করছি না, বরঞ্চ একটি স্বাধীন রাষ্ট্রের শত্রু একটি দলকে আমরা নিষিদ্ধ করেছি।